মনের মধ্যে যে কি চলে সেটা নিজেই বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি যে নিজের মনের খবর তো নিজেই বুঝি না, তো বাকিরা আর কি বুঝবে। এই যে রাত অলমোস্ট 1টা বাজে, তখন ফেসবুকের মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছি। মূলত দেখতে আসলাম যে ফেসবুকের মধ্যে এখন কি চলে। তারপর ওই যে স্ক্রল করতেছি, তারপর আমাদের জাতির ক্রাশ, সবার ক্রাশ নওরিন আফরোজ পিয়া, তার ভিডিও একটু দেখলাম। তারপর আবারও বোর হয়ে স্ক্রল করতেছি। এখানে আবার একটা বউ সেজে বসে আছে, জামাই 2 বিয়ে করলে কি করতে হয়। তো যাই হোক, এই ব্যাপারে আর বেশি কিছু না বলি। তারপর আবার বোর হয়ে স্ক্রল করতেছি তো করেই যাচ্ছি। তারপর সুন্দরী সুশ্রী চলে আসছে আমাকে, আমার তো এর আবার অনেক ভালো লাগে, অনেক সুন্দর। তারপর আবার স্ক্রল করেই যাচ্ছি। তারপর বোর হয়ে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। এবার ঢুকলাম ইনস্টাগ্রামের মধ্যে। এখানে এসে তো দেখি ভাই ভালোবাসার অভাব নাই, সুন্দরী কপতিরা শুধু ভিডিও বানায়, এগুলো দেখলে আবার আমার ভালো লাগে না। তারপর চলে আসলো খাবার দাবারের ভিডিও। ভাই এত রাতে খাবার দাবার দেখলে তো পেটের মধ্যে চু করবে। তারপর আবার স্ক্রল করতেছে, আবার চলে আসছে একটা আন্টি, মানে ভাই এই বয়সে কি সুন্দর নাচে, বাপরে বাপ, এত এনার্জি। তারপর আবার ইনস্টাগ্রাম থেকে বের হয়ে চলে আসলাম কই টিকটকের মধ্যে। টিকটক আমি দেখি না বেশি। তারপর আবার বোর হয়ে ঢুকলাম, একটু দেখি কি চলে। এইখানেও দেখি ভালোবাসার অভাব নেই। তারপর দেখি রাস্তার মধ্যে সুন্দর একটা মেয়ে, সুন্দর একটা ওভারকোট পরে সুন্দর দেখি ফটোশুট করতেছে। তো এইগুলা দেখতে আবার ভালোই লাগে, কিন্তু রাস্তার মধ্যে কেমনে এগুলা করে ভাই, লজ্জা লাগে না? আমার তো এরা করে আর আমার দেখলেই লজ্জা লাগে। তো যাই হোক, সুন্দর একটা উইন্টার একটা কোট চলে আসছে। কিছুক্ষণ আবার এটা একটু দেখলাম, এটা নিয়ে গবেষণা করলাম। তারপর এই যে বলি না টিকটকে এখন বিচ্ছেদের মেলা চলে, এই যে ভাই বিচ্ছেদ আর বিচ্ছেদের গল্পে ভাই টিকটকে এই জন্য ঢুকতে আমার ভালো লাগে না। তারপর বের হয়ে চলে আসলাম, এখন ঢুকবো কই ক্যাপকাট থেকে বের হয়ে আবার চলে আসলাম গ্যালারির মধ্যে এসে দেখি গিয়ে একটা শাড়ি। ভাই এই শাড়ির মধ্যে এসে আটকে গেলাম। তারপর ফেসবুকের মধ্যে ঢুকলাম আর সার্চ করা শুরু করে দিলাম সেই শাড়ির সেই পেজটা। সার্চ করতেছি, এই যে করতে চলেই আসছে সেই পেজটা। এবার দেখবো যে কোন শাড়িটা, এটার প্রাইস কত, কবে জানি সেটার স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সেটা আজকে দেখবো। এই যে সেই জাতীয় শাড়ি, ভাইরাল শাড়ি, এইগুলো দেখতেছিলাম। তারপর এই যে আমার কাছে হচ্ছে এই গ্রিন কালারটা বেশ ভালো লাগছে, কালারটা সুন্দর। তারপরে যে ফার্স্টটা তো একদম ভাইরাল, তারপরে সেকেন্ড কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। তারপর এখান থেকে বের হয়ে আবার পরের শাড়িগুলো দেখতেছি। ভাই কোনটা থেকে কোনটা দেখবো, ভালোই লাগে আমার কাছে এই শাড়িগুলো দেখতে, কিন্তু কথা হলো ভাই কিনে দিবে কি, কিনে দেওয়ার মানুষ নাই। তারপর এই যে শাড়ি দেখতেই আছি, কিন্তু আমি যে শাড়িটা খুঁজতেছি, মানে যে পিকচারটা দেখছি সেই শাড়িটা আর খুঁজে পাচ্ছি না। স্ক্রল করেই যাচ্ছি আর বলতেছি ভাই সেই শাড়িটা কই, এটা কি স্টক আউট হয়ে গেল নাকি। তারপর এই যে বলতে সেই আকাঙ্ক্ষিত শাড়িটা চলে আসছে। এটা আবার দেখলাম, আবার একটু কমেন্ট বক্স দেখতে আসলাম। শাড়িটার প্রাইস দেখছেন মাত্র 600 টাকা, কিন্তু শাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে। তারপর আবার বোর হয়ে শুধু স্ক্রল করেই যাচ্ছি, দেখতেছি যে ওইটার রেড কালারটা পাই নাকি, রেড কালারটা পাইলে এটাই কিনে নিব। এই যে দেখেই যাচ্ছি। তারপর এই যে পাইলাম, কিন্তু রেড কালারটা দেখলাম না। এখানে মানে গোল্ডের ভেরিয়েশনই বেশি, এই যে গোল্ডেনের মধ্যে। তারপর এই যে রেডের মধ্যে আবার গোল্ডেনের একটু কাজ, এখানে মেরুন কালার, কিন্তু রেড কালার আর পাইলাম না। মানে যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চাই না সেটাই আবার কপালে ভরপুর, কপালের কি দোষ। তারপর এই যে শাড়ি দেখেই যাচ্ছি, এক পর্যায়ে শাড়ি দেখতে একদম বিরক্ত হয়ে গেছে। তারপর বললাম যে যা শাড়ি আর দেখবো না। তারপর ওখান থেকে বের হয়ে আবার ভিডিও দেখা শুরু করলাম। মানে মনের মধ্যে যে কি চলে নিজেই বুঝতে পারি না। আজকে একদম আনকাট একটা ভিডিও দিব, যা বলবো সেটা আপলোড করে দিব, কপালে যা আছে হবে, যা।